টিটাগড়ে বিস্ফোরণ কাণ্ডে ধৃত তৃণমূল কাউন্সিলরের পাশে কি দল দাঁড়িয়ে রয়েছে? এই প্রশ্নটা উঠছে, তার কারণ কাউন্সিলর নিজেই দাবি করছেন টিটাগড় কাণ্ডে বিস্ফোরণ কাণ্ডে ধৃত তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল তিনি বলছেন দল আমার পাশে রয়েছে। আপনারা জানেন যে বিস্ফোরণের ঘটনায় এই বাড়ির পাঁচতলা বাড়ির বাইরের দিকের দেওয়াল সম্পূর্ণ উড়ে গিয়েছিল এবং সেখান থেকে নিচে পড়েছিল। এই ঘটনায় ওই তৃণমূল কাউন্সিলর সহ তিনজনকে পুলিশ গ্রেফতার করে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয় এবং আজকে সেই আরমান মণ্ডল দাবি করছেন যে দল আমার পাশে রয়েছে। আরে আপনি তো জানেন সব কে আছে, আমি কি বলবো ফাজাচ্ছে আর কি বলবো। দোলে তো আমার পাশে আছে, আর কি আপনার না দোলে তো আমার পাশে আছে। অর্থাৎ অভিযুক্ত কাউন্সিলর তার দাবি যে দল তার পাশে রয়েছে, শাসক দল তার পাশে রয়েছে, এমনটাই দাবি করছেন অভিযুক্ত কাউন্সিলর। 19শে মে টিটাগড়ের বাঁশবাগান এলাকায় একটি ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং এতটাই তার অভিঘাত ছিল, তার তীব্রতায় উড়ে যায় ছাদের একাংশ, কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ে পাশের ঝুপড়িতে। 5 তলার ওই ফ্ল্যাটটি দীর্ঘদিন জবরদখল করে রেখেছিলেন কাউন্সিলর, প্রমোটার অভিযোগ করে। যদিও সেই অভিযোগ প্রথমে অস্বীকার করেন কাউন্সিলর আরমান মণ্ডল। আজকে তিনি ঠিক কি দাবি করছেন দল তার পাশে রয়েছে বলে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, হাতিয়া 4 দিনের পুলিশ হেফাজত শেষে আরমান মণ্ডল ওরফে মোহাম্মদ রিয়াজউদ্দিন টিটাগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডের অভিযুক্ত কাউন্সিলর এবং গত এই যে কদিন আগে যে টিটাগড়ের 4 নম্বর ওয়ার্ডে বাঁশনগর বাগান এলাকায় যে বহুতলে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই বিস্ফোরণের ঘটনা থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং 4 দিনের পুলিশ হেফাজত শেষে আজকে যখন তাকে টিটাগড় থানা থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, যেমন তিনি আগের দিন যখন আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি বলেছিলেন যে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আজকে তিনি সে প্রসঙ্গে বলেন যে দল তার পাশে আছে। দল তার পাশে আছে বলতে তিনি কি করেছেন সেটা কথা বলেননি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কেননা এই আরমান মণ্ডলের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ ছিল এবং 2022 সালে তৃণমূলের পক্ষ থেকে টিটাগড় পুরসভায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। এই জনপ্রতিনিধি হওয়ার আগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, অর্থাৎ পুলিশের গাড়িতে হামলা চালানো থেকে শুরু করে বোমাবাজি এবং মাদক পাচারের অভিযোগ ছিল। এবং সেই আরমান মণ্ডল যখন গ্রেফতার হয় তখন দলেরই দুটো অংশ দুভাগে বিভক্ত হয়ে যায়। প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী তিনি স্পষ্ট উল্লেখ করেন যে আরমান মণ্ডল তিনি তার দুষ্কৃতিমূলক কাজকর্মের অভিযোগ থেকে তিনি এখনো মুক্তি পান। তোমার এই ঘটনা অপর থেকে টিটাগড় পুরসভা বর্তমান প্রধান কমল শাহ বলছিলেন যে এই ঘটনা প্রমাণিত নয় যে তিনি বোমা রেখেছিলেন, কারণ প্রমোটার সরাসরি অভিযোগ করেছিলেন যে এই ফ্ল্যাটটি তিনি দখল করে রেখেছিলেন এবং আরমান মণ্ডল ঘটনার পর বলেছিলেন যে ফ্ল্যাটের দরজা খোলা থাকতো, সকলের অবাধ যাতায়াত ছিল, কিন্তু সেখানে 5 থেকে 6টা বোমা পেটেই বিস্ফোরণ এবং বোমা কারা রেখেছে এবং সে ব্যাপারে 4 দিনের পুলিশের ধন্যবাদ তোমায়। আরে আপনি তো জানেন সব কে আছে, আমি কি বলবো ফাজাচ্ছে আর কি বলবো।